আল্লাহ নবী সাহাবাদের নেওয়াজ করে আল্লাহ নবী সাহাবাদের বয়ান করেন আল্লাহ নবী সাহাবাদের নেওয়াজ করেন আল্লাহ পাকের হুকুমে আল্লাহ নবীর সাথে জঙ্গলের বড় বাঘ দাঁড়িয়ে গেল আল্লাহ নবীর সাথে জবান নেড়ে নেড়ে কথা বলে জবান নেড়ে নেড়ে কথা বলে আল্লাহ নবী সাহাবাদের জিজ্ঞাসাখানা করলেন ও তোমরা কি জানো বাক্তামি নবী আমাকে কি বলে বাক্তামি নবী আমাকে কি বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর বিয়াদি মাফ করুন গুস্তাগিটা ক্ষমা করুন আমরা পাকের ভাষা বুঝি না আমরা পাকের ভাষা জানি না আপনি আল্লাহ নবী আপনি পাকের ভাষা জানেন জনে বলুন সুবহান আর একটু জনে বলুন সুবহান হুজুর আপনি আল্লাহর নবী আপনি বাগের ভাষা বলেন হুজুর আমরা বাগের ভাষা আমার নবীর কাছে একজন নবীর সাহাবী এসে বলছে হুজুর আমার ঘোড়াটা হুজুর খেপে গিয়েছে কাছে যাওয়া যায় না কাছে গেলে হুজুর তাড়াতাড়ি কামরাতে আসে হুজুর আমার ঘোড়াটা খেপে গিয়েছে আল্লাহর নবীর সঙ্গে টুক 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 করে এগিয়ে গেলেন নবী পাক যখন ঘোড়াটার দিকে যায় সাহাবী বলে হুজুর যাবে ঘোড়াটা খেপে গিয়েছে পাগল হয়ে হুজুর আপনি যাবে আমার নবী বলে তুমি দাঁড়াও টুক 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 করে নবী পাক ঘোড়ার কাছে গেলেন ঘোড়াটা এসে আমার নবী পাকের পাকের কাছে ঘোড়ার মাথাটা ঠেকাচ্ছে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহর নবী ঘোড়াটাকে কাছে নিয়ে কানের কাছে নিয়ে গিয়ে নবী যে কি বললেন আল্লাহ রাসূল সাহাবাকে তামবি করে বলে ঘোড়াটাকে কষ্ট দাও ঠিক মতন খাওয়াও তাকে খাটাও ঠিক মতন খেতে দাও না আমার নবী পশুর সাথে পশুর ভাষাতেই কথা বলতেন জোরে বলুন আল্লাহ নবী মক্কা শরীফে দিনে দাওয়াত দিতে লেগেছেন আল্লাহ নবী কলেমা শরীফে দাওয়াত দিতে লাগলেন মক্কার কাফির গলি মানে না মক্কা বেঈমান গলি মানলো না মক্কা বেঈমান গলি মানে না আল্লাহ নবী বিরোধী করে করে পারলো না সাহাবাদের ডেকে ডেকে জানিয়ে দিলেন সাহাবাদের ডেকে ডেকে শুনিয়ে দিলেন ও জমাকে আল্লাহ নবী সাহাবাদের শুনিয়ে দিলেন মুহাম্মদ যদি সত্য নবী হয় মুহাম্মদ যদি সত্য নবী হয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওকে গিয়ে জানিয়ে দেন ওকে গিয়ে শুনিয়ে দেন উজালুল আল্লাহকে জানিয়ে দেয় ওরা আল্লাহ জানো আমাদের উপর গজব নাজিল করে আমাদের উপর গজবটা নাজিল করে ও জমাকে আল্লাহ বা নবীকে জানিয়ে দেন আল্লাহ বা নবীকে সান্ত্বনা দিলেন ও নবী প্যারা আপনি কষ্ট নেবেন না আপনি দুঃখ নেবেন না আপনি কষ্ট নেবেন না আল্লাহ বা নবীকে জানিয়ে দিলেন কুরআন শরীফ সূরা আল-ফালাক 33 নম্বর আয়াতে আল্লাহ বা নবীকে জানিয়ে দিলেন ও নবী প্যারা ওমা কানা আল্লাহু লি'আযিবহুম ওয়া আনতা ফীহিম ওয়া আবা হাবিব আপনি যেখানে থাকবেন আপনি যাদের মধ্যে থাকবেন আপনি যেখানে থাকবেন আমি আল্লাহ আপনার খাতিরে ওই জায়গাতে আমি আল্লাহ পাক গজব খানা দেব না জোরে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহান কাফেররা বলে যদি সত্য নবী হয় একটু আল্লাহকে বলতে বলে না দেখি কেমন আমাদের উপর গজব নাউজুবিল্লাহ কত বড় কাফের থেকে আছে যদি সত্যি নবী হয় একটু আল্লাহকে বলতে বল দেখি আমাদের উপর কেমন আমাদের নবীর আল্লাহ গজব আস্তাগফিরুল্লাহ বল আর আল্লাহ পাক নবীকে সান্ত্বনা দিলেন একটা কিতাব আছে আল্লামা ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি কিতাব লিখেছেন সম্মানিত উলামা হযরতরা আছে আমার ভাই বসে আছে ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ যিনি তাফসীরে জালালাইন শরীফ লিখেছেন জানাদের কিতাব পড়ে আমরা আলেম উনি আর উনার উস্তাদ ইমাম জালালউদ্দিন মাহল্লি রাহমাতুল্লাহ দুজন মিলে তাফসীরে জালালাইন দুই জালালাইন বলে কিতাবটা লিখেছেন বলুন আলহামদুলিল্লাহ ইমাম জালালউদ্দিন সুয়ুতি হুজুর একটা কিতাব সাবাবে আয়াতে নুজুলের উপর লিখেছেন কোন আয়াতটা কেন নাজিল হয়েছে কোন সূরা আল্লাহ পাক কেন নাজিল করলেন কোরআন শরীফের যে আয়াতগুলি আছে সূরা এগুলি নাজিল হওয়ার পিছনে একটা কারণ আছে তবে সব আয়াত এর পিছনে কারণ
বেশিরভাগ আয়াতকে আল্লাহ পাক আল্লাহ পাক বান্দা বান্দীদের ভালোবেসে আল্লাহ নাযিল করেছে, বলুন না সুবহানাল্লাহ। তবে কিছু কিছু সূরা আর আয়াত আছে যেটা নাযিল হওয়ার পিছনে কিছু কারণ আছে, এটা সাবাবে আয়াতে নুজুল বলা, যেটাকে আমরা শানে নুজুল বলে পরীক্ষা দিয়েছি আলেমে ফাজিলে যখন পরীক্ষা দিয়েছি এই একটা আয়াত থেকে বলতেন এই আয়াতের শানে নুজুলটা দেখো, এই আয়াত কেন নাযিল হলো এগুলো আমাদের লিখতে হয়। শানে নুজুল ইমাম জালালউদ্দিন সুয়ুতি হুজুর কিতাব জানা আল্লাহ পাক এত বড় দরজার আলিম বানিয়েছে যিনি 2 লক্ষ খালি হাদিসের হাফেজ, 2 লক্ষ হাদিস, শুধু হাদিস শরীফ মুখস্থ না, কে কার থেকে হাদিস বর্ণনা করে এর সনদ বলা হয়, হাদিসের সিলসিলা রাবীদের পরিচয়, এই হাদিসের সনদ সহ 2 লক্ষ হাদিসের হাফেজ ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ, জোরে বলা গেল না সুবহানাল্লাহ। এত বড় দরজার উনি আলেম ছিলেন, এত বড় আলাম আল্লাহ দিয়েছেন জানা জীবনী বললে পাবে ৭৭ বার যিনি আমাদের নবীকে জীবনে দেখেছেন, ৭৭ বার, জোরে বলুন না আরেকটু জোরে বলা গেল না সুবহানাল্লাহ। এই ৭৭ বারের মধ্যে ৩৫ থেকে ৩৭ বার চামড়ার চোখে নবী পাকে জিয়ারত শরীফ পেয়েছে। তবে ওই দেখার সময় একটা হাল তৈরি হয়, বুখারী শরীফে একটা হাদিস আছে ৬৯৯৩ নম্বর হাদিস বুখারী শরীফ, আমাদের নবী বলে মান রাআনি ফিল মানামি ফাসায়ারানি ফিল ইয়াকযাত, যে ব্যক্তি আমি নবী আমাকে স্বপ্নে দেখবে সে অচিরেই আমি নবী আমাকে জাগ্রত অবস্থায় দেখতে পাবে, জোরে বলো মান রাআনি ফিল মানাম, যে আমি নবী আমাকে স্বপ্নে দেখবে ফাসায়ারানি ফিল ইয়াকযাত, সে অচিরেই আমাকে জাগ্রত অবস্থায় দেখতে পাবে, সুবহানাল্লাহ। এখান থেকে অনেকে মনে করেছে এই জাগ্রত দেখা মানে কিয়ামতের দেখা, কিন্তু নবী পাক থেকে খাস করে দিচ্ছেন যে আমাকে স্বপ্নে দেখবে, যে আমাকে স্বপ্নে দেখবে সেই আমাকে অচিরে জাগ্রত অবস্থায় দেখবে, কিন্তু কিয়ামতে যিনি নবীকে দুনিয়ায় দেখবেন তিনিও দেখবেন, যিনি দেখবেন না তিনিও দেখবেন। তো কিয়ামতের ইশারা নবীর এটা হলো না, কথা ঠিক না ভুল? আমার নবী বলেন মান রাআনি ফিল মানাম, যে আমাকে স্বপ্নে ফাসায়ারানি ফিল ইয়াকযাত, সে অচিরে আমাকে জেগে জেগে জাগ্রত অবস্থায় দেখবে। এই অচিরে মানে কিয়ামতে নয়, দুনিয়াতেই দেখবে, জোরে বলো আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। এরপর একটা কিতাব ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ লিখেছেন তানবীরুল হালাক, একটা কিতাব আছে তানবীরুল হালাক, ইমাম জালাল রাহমাতুল্লাহ তিনি একটা কিতাব লিখেছে তানবীরুল হালাক, এই কিতাবে উনি এনেছেন ক্বালা উলামারা বলেছেন ইখতিলাফ মানা কাউলিহি ফাসায়ারান ফিল ইয়াকযাত, এই ফাসায়ারান ফিল ইয়াকযাত এর উলামাদের মতভেদ ইখতিলাফ এসেছে। তিনি বলেন ফাকিলা মানাহু ফায়ারান ফিল কিয়ামা, যেখানে উলামারা বলেছে এই ফাসায়ারান ফিল ইয়াকযাত মানে ফায়ারান ফিল কিয়ামা, নবীকে কিয়ামতে দেখতে। ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ বলেন ওয়াতুআকিবা বিআন্নাহু লা ফায়দাতা হাযা তাফসীর ফি হাযা তাফসীর, উনি বলে এই কথাটা এই বলে বিরোধী করা হবে, এই ব্যাখ্যা আমাদের কোনো উপকার দিচ্ছে না, এই বলে বিরোধী হবে। কি বলে লিআন্না কেন না কুল্লু উম্মাতিন ইয়ারাহু ইয়াউমাল কিয়ামাতি মান রাওয়াহু মিনহুম ওয়া মান লাম ইয়ারা, তিনি বলে যে নবী পাককে যে দুনিয়ায় দেখবে তিনিও কিয়ামতে দেখবেন, যিনি দেখবেন না তিনিও দেখবেন। তার মানে এই ফাসায়ারানি ফিল ইয়াকযাত মানে ওটা কিয়ামতে দেখা নয়, ওটা দুনিয়াতে আল্লাহ পাক আমাকে দেখাবেন, জোরে বলো। তবে একটা হাল হয়ে যাবে, জেগে জেগে যখন নবী পাককে দেখবে ওই দেখার সময় একটা হাল তৈরি হয়। আল্লাহ আমাদের নসিবে কবুল করে, বলেন না আমিন, জোরে বলবেন আল্লাহুম্মা আমিন, জোরে বলেন আল্লাহুম্মা। ৭৭ বার নবী পাককে জিয়ারত জানা জীবনী পড়লে পাবে, এত আলা দরজা আল্লাহ ওনাকে দিয়েছে। হুজুর আমার জোরে নামাজ আদায় করে নিলেন, হুজুর আমার খাদেমকে ডাক দিয়ে দিলেন, হুজুর আমার খাদেমকে ডেকে নিলেন, ও এদিকে আসো বাবা। হুজুরের কাছে গেলেন, হুজুর আছে বাবা, হুজুর আমার হুজুর নয়, হুজুরটা বানিয়ে আসো, হুজুরটা করে নিলেন। আল্লাহর নবী হযরত ইমাম জালালউদ্দিন
রহমাতুল্লাহ জানিয়ে দিলেন, ও বাবা করেন একটা কথা বলবো বাবা, আমার ইন্তেকালের আগে, আমার মরণের আগে কাউকে বলতে পারবে না, কাউকে শোনাতে পারবে না। কি কথা বলো? আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও বাবা করেন আজকে আসরের নামাজ আল্লাহর কাবা শরীফে কি আদায় করব, তুমি কি আমার সাথে যাবে? তুমি কি আমার সঙ্গী হবে? হুজুর আমি আপনার সাথে যাব। আল্লাহ নবী হযরত ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি খাদেমকে ডাক দিয়ে দিয়ে, আমার খাদেম আমার হাতটাকে ধরো বাবা, হুজুরের হাতটাকে ধরে নিয়ে চোখ দুটি বন্ধ করো, চোখ দুটি বন্ধ করে নিয়ে, ও বাবা খাদেম আমি জালালউদ্দিন আমার সাথে সাথে 27 কদম হেঁটে হেঁটে চলো, 27 কদম হেঁটে হেঁটে চলে গেলে চোখ দুটি খোলো বাবা, চোখ দুটি খোলো বাবা, চোখ দুটি খুলে দেখেছে আল্লাহ কাবা শরীফের সামনে দাঁড়িয়ে আছে। জোরে বললেন আলহামদুলিল্লাহ। 27 কদম হেঁটে গিয়েছে, দেখছেন কাবা শরীফের সামনে দাঁড়িয়ে আছে। জোরে বলো। সম্মানীয় ওলামা হযরত জিজ্ঞাসা করেন, নিজেরা ওরা জীবনী পড়বে, আলেম ওলামাদের কাছ থেকে নিয়ে নেবেন। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ কাবা শরীফ তাওয়াফ করলেন, জমজম শরীফ পান করলেন, কিছুক্ষণ থেকে আসরের নামাজ আদায় করে খাদেমকে বলছেন, আমার সাথে ফিরে যাবে না কাবা শরীফের চতুর্দিকে ঘুরে ঘুরে দেখো আমাদের এই এলাকার কত পরিচিত ব্যক্তি আছে, ওদের সাথে যাবে না হুজুর, আমি আপনার সাথে। হুজুর আবার ডেকে বললেন, আমার হাত ধরো। হুজুরের হাত ধরলে আমার সাথে সাথে 7 কদম হেঁটে হেঁটে চলে, 7 কদম হেঁটে হেঁটে গিয়ে বলছেন চোখ খোলো, চোখটা খুলে দেখছে যেখানকার মানুষ বাড়িতে এসে সেখানেই দাঁড়িয়ে আছে। জোরে বলে 2 লক্ষ হাদিসের হাফেজ, উনি একটা কিতাব লিখেছে আল ইতকান ফি উলুমিল কুরআন, আল ইতকান নামে সাবাবে আয়াতের নুজুলের উপর উনি একটা কিতাব লিখেছে। ওই কিতাবে শানে নজুল এসেছে কুরআন শরীফ সূরা আনফাল 33 নম্বর আয়াত। কাফেররা সাহাবাদের বলতো নবী যদি সত্যি নবী হয় একটু আল্লাহকে বলতে বলনা দেখি কেমন আল্লাহ আমাদের উপর গজব। আল্লাহ নবীকে সান্তনা দিয়ে বাজিয়ে আল্লাহু লিআজ্জাকুম ওয়া আনতা ফীহিম হাবিব, যেখানে আপনি থাকবেন সেখানে আমি আল্লাহ গজব দেব। কেন? আমি আল্লাহ যে আপনাকে রহমতের নবী করেছি। জোরে বলে, আর কি জোরে বলা যাবে না? কিয়ামত পর্যন্ত মদিনা শরীফে গজব হবে, কিয়ামত পর্যন্ত মদিনা শরীফে গজব হবে না। কেন? ওখানে যে আমার নবী শুয়ে আছে, আর আল্লাহ যে আমাদের নবীর সাথে ওয়াদা করেছেন। জোরে বলুন না। সেদিন এক বাংলাদেশে নোংরা বক্তা, এদেরলে যত কম বলবেন তত ভালো। এক নোংরা বক্তা বলল মদিনার নববী শরীফে নাকি কুকুরে পিচ্ছাপ করবে। কিয়ামতের আগে মদিনা শরীফে এমন একটা সময় আসবে বলে মদিনার নববী শরীফে নাকি কুকুর পিচ্ছাপ করবে। আস্তাগফিরুল্লাহ। আমার নবীর উপর আপনাদের এত মনে বিষ কেন? আমার নবীর উপরে আপনাদের এত রাগ কেন? ওই বক্তাটা 1990 সালকে কন্টাক্ট নিয়ে নিয়েছে। নেট পেট ঘাটলে আপনারা ভাববেন কোন বক্তার কথা বলছি। যে অক্সফোর্ড ইউনিভার্সিটির দুবার নাকি শ্রেষ্ঠ টিচার। আস্তাগফিরুল্লাহ বললেন, এগুলো বলো না, লোক হাসে। শিক্ষিত সমাজে এগুলি বললে লোক হাসে। বলছে আমার বাপ মাও জানে না, ঘরের লোক আজকে বলে ফেলা হচ্ছে। কত বড় নোংরা লোক দেখেছে, সম্মান পেতে বলে বাপ মা। আস্তাগফিরুল্লাহ বলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। উনি বলছেন যে কিয়ামতের আগে মদিনার নববী শরীফে কুকুর পিচ্ছাপ করবে। আস্তাগফিরুল্লাহ বলেন নাউযুবিল্লাহ। আমি খাই দেখছি এখানে ময়ূর আছে, হচ্ছে ফটো আর হুজুরটাকে পরে ঝাড়বে। এখানে আছেন, আমি এগুলো খুঁজছি খালি, জানি তো আমি হবে। দেবেন তাও বলে দিলাম। লাইভ হ্যাঁ, লাইভ হচ্ছে। হ্যাঁ, এইগুলো দেবেন না, এগুলো ঠিক না। কমিটি ভাইরা দেখবেন, আপনারা দেখতে হয়। এখন জলসাগুলো মেলায় রূপান্তরিত হইতে ঠিক না। জাম্পিং বসছে, নাচছে,
আচ্ছা মাহফিল এত কষ্ট করে কেন করেছেন আপনারা? আল্লাহ খুশি হয় আখিরাতের জীবনটা সুন্দর করে দেবে। ঠিক ঠিক মেলা দেন না, খেলা দেন না, গান দেন না, যাত্রা দেন না, খেলা খেলা না, নোংরামি কিছুই করে আল্লাহ আল্লাহ রাসূল ভালোবাসে কি সুন্দর জান্নাতের বাগান সাজিয়েছেন। সুবহানাল্লাহ। যদি এত খরচা করে এত ভালোবাসা দিয়ে যদি গুনাহ হয় তাহলে এর থেকে কষ্ট আমাদের জীবনে আর কিছু না। ঠিক না ভুল বললাম বলেন? আজকে আমার এই যুবক ভাইগুলি কদিন ধরে পাগল হয়ে কালকে রাতে না একটা দুটো পর্যন্ত এখানে ছিল ভাই ছিলেন আপনারা দেখেছেন আজকে জলসার জন্য সারা রাত স্টেজ সাজিয়েছে কত কষ্ট জলসা জলসাতে মেলা হয়ে যাচ্ছে পুতুল বিক্রি হচ্ছে ঘুরে ঘুরে আসবে না হয় আমাকে বলবে গুনাহ হবে না বলে মনে হয় আপনাদের বলেন না বলেন আমি আপনাদের অপমান করতে আসি যদি আপনারা আমার এই কথায় অপমান বোধ হয় আমি আপনাদের হাত ধরে ক্ষমা চাই আমি আপনাদের লজ্জা দিতে আসি কিন্তু এটা তো উচিত না জলসা যদি পুতুল বিক্রি হয় এই দুঃখটা কাকে বলবেন আপনি বলেন ঠিক না বল জি জি থাক বসে যাও সব বসে ভালো যাকে লাগবে ঠিক চলে নবীর মাহফিল যদি মনে হয় না বসে তাই শুনবে তবে জলসার পরিবেশটা সুন্দর করা উচিত আমাদের কথা ঠিক না এগুলো কমিটি ভাইরা দেখবে জলসায় লাগুতুন না বসে গেল সে জামটি বসছে আস্তাগফিরুল্লাহ বল এগুলো নোংরামি শুরু হওয়ার একটা জিনিস এগুলো আমাদের দেখতে হবে কিছু কিছু গ্রামের কমিটি আছে এগুলো না বসতে দিলে আবার রেগে মেহমান আসবে ঘরে খাওয়া দাওয়া করে যদি দোকান না হয় ঘরেই তো বসে থাকে বাইরে যাবে না আর অন্য আমাকে বসে দেবো কোথা তাহলে আপনি গুনাহ করবেন ঠিক না এগুলি গ্রামের মানুষ কমিটি উভয়কে একসাথে এগুলি বন্ধ জলসা বর্তমান মেলায় রূপান্তরিত দিয়ে দেখেন কত যুবতী মেয়ে মাথায় ওড়না নাই কত যুবতী মেয়ে নোংরামি হয়ে ঘুরছে দেখে আসেন এর গুনার ভার কে নেবে এই হুজুরটাকে নিতে হবে যদি আমি না বলি অত সহজ এই হুজুরটার ঘাড়েও যদি আমি না আপনাদের রাত করে না ভালোবাসাতে না বুঝালে কে বুঝাবে ঠিক না ভুলবো এগুলো করবেন না আমি গ্রামকে বলে অন্য গ্রামগুলোকে বলবো জলসায় এগুলো চলে না হারাম নাগরদোলনা দিচ্ছেন পুতুল বিক্রি হচ্ছে আপনার জাম্পিং হচ্ছে তারপরে হাতে সেই অ্যাসিড ওলা সাপ দিচ্ছে ঠিক না এই যে ছেলে মেয়ে নোংরামি গুনাহ করছে এগুলো তো উচিত আল্লাহর আদালতে মুখ দেখাবো কি করে বলেন না আল্লাহ এগুলো আমাদের সমাজ থেকে বন্ধ করে দেন বলেন না আল্লাহুম্মা আমিন যদি বলেন আল্লাহুম্মা আমিন ঝগড়া করে মারপিট করে না উভয় গ্রামের লোক এবং কমিটি উভয় ভালোবাসা নিয়ে ইস্তেহারে লিখে দেবে যদি আপনারা আসেন আমরা ফিরিয়ে দেব যদি কেউ ফিরার জন্য আসে যদি কেউ ফিরার জন্য আসে ভাই আমরা দেব কিছু গ্রামে শুনেছি যে বাড়িওয়ালারা রাত দেখায় আমার তোর কি করা করে নিবেন এটা আপনার উচিত না তাহলে আপনি হারাম করার জন্য সাপোর্ট দিলেন এবার গুনাহ কিন্তু আর আমাদের হবে না সব ওর ঘরে যাবে কিছু গ্রামের লোক আছে একটু দাদাগিরি দেয় আমার তোর কি করার করলি আমি তোর জায়গা আমার কাছে আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ বলে ফেরাউন কিন্তু অনেক দাদাগিরি দিয়েছিল আল্লাহকে তেল করে একটু হ্যাঁ ফেরাউন সেও দাদাগিরি দিল সাদ্দাত নমরুদ হামান আবু জাহেল আবু লাহাব উতবা শাইবা শিবা তেল হয়ে গেছে আপনিও তেল হয়ে যাবে আল্লাহর বিরুদ্ধে আপনি দাঁড়াবেন কি করে ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির সমস্ত ক্ষমতার মালিক যে আমার আল্লাহ জোরে বলে আর জোরে বলা গেল না আল্লাহ আমার নবীর এত আলা দরজা কিয়ামত পর্যন্ত মদিনা শরীফে গজব হবে গোটা পৃথিবীতে দাজ্জাল ঘুরবে পৃথিবীর দুই জায়গায় ঢুকতে পারবে একটা হলো মক্কা শরীফ আর একটা হলো মদিনা শরীফ আল্লাহ পাকের তরফ থেকে বর্ডার হয়ে এই দুই জায়গায় দাজ্জাল যেতে পারবে গোটা পৃথিবীর দাজ্জাল ঘুরে আল্লাহ তরফ থেকে বর্ডার আল্লাহ নবী সাহাবাদের নামাজ করেন ও যুবক আল্লাহ নবী সাহাবাদের বয়ান করেন আল্লাহ নবী জানিয়ে দিয়েন আল্লাহ নবী শুনিয়ে দিয়েন ও দুনিয়া যখন ধ্বংস হয়ে যাবে কিয়ামত শুরু হয়ে যাবে দুনিয়া ফানা হয়ে যাবে দুনিয়া ধ্বংস হবার আগে ঈমান আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করবেন ও নবী আমি ঈমান আমার আসমানে কানা খোদা আমার জায়গা কানা খোদা দুনিয়া ধ্বংস হয়ে যাবে দুনিয়া ফানা হয়ে যাবে ও
আমি ঈমান কোথা যাব আল্লাহ নবী জানিয়ে দিয়েন আল্লাহ নবী শুনিয়ে দিয়েন ও ঈমান কালাবা মদিনা শরীফে ফিরিয়ে দেবেন বুখারী শরীফের মধ্যে পাওয়া যায় মুসলিম শরীফের মধ্যে পাওয়া যায় মুত্তাফাকুন আলাইহি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেন হাদিস শরীফে রাবি আল্লাহ নবী জানিয়ে দিয়েন আল্লাহ নবী শুনিয়ে দিয়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল ঈমানা লা ইয়ারুজু ইলাল মাদিনাতি কামা তারিজু হাইয়াতু ইলা গুজরিহা ঈমান কালাবা মদিনা শরীফে ফিরিয়ে দেবেন কামা তারিজু হাইয়াতু ইলা গুজরিহা শামশামুরদার গর্ত ফিরে যায় শামশামুরদার গর্তে চলে আসে ঈমান কালাবা মদিনা শরীফে ফিরিয়ে দেবেন জোরে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহান আমাদের ঈমানের হিফাজত হবে রাসূলুল্লাহর দরবার জোরে বলবেন আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা জান্নাত ধ্বংস হবে আমাদের নবী বলে মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউদাতুম মির রিয়াদিল জান্নাত আমি নবী আমার ঘর আর আমার মিম্বার এই যে মসজিদখানের জায়গা এটা হলো আল্লাহর জান্নাতের বাগান সমূহের মধ্যে একটা বাগান জোরে বলুন কিয়ামতে যখন হবে দুনিয়া ফানা হবে নবী পাকের রওজা শরীফের ওই জায়গাটা আমার আল্লাহ পাকের হুকুম আল্লাহ উঠিয়ে দেবে ওই জায়গাটা ধ্বংস হবে না কেন ওটা হলো জান্নাত সুবহানাল্লাহ ঈমানও ধ্বংস হবে ঈমানের হিফাজত আল্লাহ রাসূলুল্লাহ দরবারে করে দেবেন জোরে বলেন আলহামদুলিল্লাহ সেই নবী ভালোবাসা মুহাম্মদ তৈরি করে যে নবীর মাকাম আল্লাহ তাআলা দিয়েছে এরা নবীর শানই বোঝে আমার নবী পাকের তলোয়ার দিয়ে জীবন করে দিল কাউকে মারেন কেন উনি যে রাহমাতাল লিল আলামিন গোটা আলামের জন্য দয়া তিনি আবার অন্যজনকে মারবেন কি করে সুবহানাল্লাহ বলবেন আমার নবীর তলোয়ারের দ্বারা জীবনে কাউকে মারেন ইসলামের প্রথম যুদ্ধ দ্বিতীয় হিজরি ইসলামের প্রথম যুদ্ধ দ্বিতীয় হিজরি বদর আমার নবীর একদিকে ছিলেন হযরত জিবরাইল আলাইহিস সালাম একদিকে হযরত মিকাইল আলাইহিস সালাম এই দুজন সাদা কাপড় পরে আমার নবীর দুই দিকে দাঁড়িয়ে নবী পাকের হয়ে কাফেরদের বিরুদ্ধে লড়াই করেছে আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী রাসূল পয়গম্বর আলাইহিস সালাম এসেছে কারণ আল্লাহ ফেরেশতা পাঠান না লড়াই করার জন্য ফেরেশতাদের কাজ যুদ্ধ করান ফেরেশতাদের কাজ যুদ্ধ করা কিন্তু আমার নবীর জন্য আল্লাহ ফেরেশতাকে নবীর হয়ে যুদ্ধই না দিয়ে দিয়েছে না আমার হাবিব যে রাহমাতুল লিল আলামিন আমার হাবিব তলোয়ার দ্বারা কাউকে মারবে না জিবরাইল মিকাইল আলাইহিস সালাম তোমরা দুজনে কি আমার হাবিবের হয়ে কাফেরদের কর তোমরা মারতে যাও জোরে বল আমার নবী জীবন তলোয়ার দ্বারা কাউকে মারে এরা নবীর শানই বোঝে আল্লাহ নবী যখন সাহাবাদের নিয়ে চলে যেতেন আল্লাহ নবী সাহাবাদের নিয়ে টুকটুক করে যখন খেতে যেতেন আল্লাহ নবী আল্লাহ নবী পিছনে যেত ডান দিকে যেত বাম দিকে যেত হাদিস শরীফে পাওয়া যায় আল্লাহ নবী জানিয়ে দিয়েন আল্লাহ নবী শুনিয়ে দিয়েন ও আমি নারী আমার এত কাছে যেও না আমার এত কাছে হেঁটে এসো না আমার পিছনে এত কাছে যেও না আমার পাশে এত কাছে যেও না আমার থেকে দূরে চলে যাও আমার থেকে দূরে চলে যাও আমি নবী এত কাছে যেও না আমি নবী আমার কাছে জায়গাটা বলো আল্লাহ পাকের ফেরেশতাদের জায়গা আমি নবী আমার কাছে আমি নবী আমার সাথে আল্লাহ পাকের ফেরেশতারা আমি নবী আমার সাথে গেটে যাই জোরে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহান নবী পাক যখন বার হতেন সাহাবারা ঘিরে হাত ডান দিকে বাম দিকে সামনে পিছনে নবী বলে দিতেন এত কাছে হেঁটো না একটু আমার থেকে দূরে সরে যাও এত কাছে না কেন ফাইন্না হাযা মাকামুল মালাইকা নিশ্চয় ফাইন্না নিশ্চয় হাযা মানে এটা
মালাইকা নিশ্চয় এই জায়গাটা হলো আল্লাহ পাকের ফেরেশতাদের জায়গা আমি নবী আমার চতুর্দিকে আমি নবী আমাকে ঘিরে আল্লাহর ফেরেশতারা হেঁটে হেঁটে যায় জোরে বলা যাবে না সুবহানাল্লাহ এরা নবীর মাকামই বোঝে আমার রাসূল সাথে আমার আল্লাহ ওয়াদা করে দিলেন হাবিব والله يعصمك من الناس আমি আল্লাহ মানুষের কাছ থেকে আমি আল্লাহ আপনাকে হেফাজত করব জোরে বলো সেই নবীর ভালোবাসা তৈরি করে কে মানেন না মানেন আমি জানি আমি মানি এই ঈমান তৈরি করে মদের আড্ডায় বসে থাকাটার নাম রাসূল ভালোবাসা খেয়ে ফেলেছেন আল্লাহর কাছে কাঁদে লটারি কাটাটার নাম রাসূল ভালোবাসা না কেটে ফেলেছেন আল্লাহর কাছে মাফ চাওয়া সুদ খাওয়াটার নাম রাসূল ভালোবাসা না খেয়ে ফেলেছে আল্লাহর কাছে মিথ্যা কথা বলাটা নবীর ভালোবাসা না বলে ফেলেছে আল্লাহর কাছে মাফ করবেন কে কথা বলে না ক্ষমা করবেন কে আল্লাহ তিনি যদি মাফ না করতেন আমাদের করে কোরআন শরীফে আশা দিতেন না কোরআন শরীফ সূরা জুমা 53 নম্বর আয়াত আল্লাহ জিকির করলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ওরে আমার বান্দা বান্দি তোরা আমি আল্লাহ আমার রহমত থেকে নিরাশ হয়ে যাস না বলুন না সুবহানাল্লাহ জোরে বলা গেল না সুবহানাল্লাহ ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিআ নিশ্চয় আমি আল্লাহ তোদের জীবনে যুনুব গুনাহ অন্যায়গুলিকে ক্ষমাকারী ইন্নাহু হুয়াল গফুরুর রহিম নিশ্চয় আমি আল্লাহ গফুরুর রহিম রহমানুর রহিম তোদের জীবনের গুনাহগুলি আমি আল্লাহ সব মাফ করে দেব জোরে বলো আল্লাহর কাছে যারা ভালোবেসেছেন তাদের থেকে শিক্ষা মানা মেনেছেন ভালোবাসার মতন বেসেছেন আমার নবীর একটা মুহাব্বতের সাহাবী হযরতে আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা হযরতে আবু দাহদা রাদিয়াল্লাহু বাইহাকি শরীফে এসেছে জানার মদিনা শরীফ একটা খাজুরের বাগান ছিল মদিনা শরীফ যে খাজুরের বাগানে 600টা খালি খাজুরের গাছ ছিল আর একটা মিষ্টি পানির কুয়া আর একটা বড় বাড়ি সাহাবাদের মদিনা শরীফে পানির বড়টা কষ্ট সব নোনা পানি আমার নবী যখন হিজরত করে গেলেন সাহাবার নবী পাকের দরবারে বিচার দিলেন হুজুর এই যে বীরের রুমা এটা ইহুদির কবজা কত পানি নিতে হুজুর ব্যবস্থা করতে আমার নবী নববী শরীফে বলেন কেউ আছো বীরের রুমাটা কিনবে যে বীরের রুমা কিনবে সেজন্য নিজের জান্নাতটা দুনিয়া থেকে কিনে ফেলে সুবহানাল্লাহ বলেন উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইয়া রাসূলুল্লাহ হুজুর আমি বীরের রুমা কিনবো ওজন্য আমার নবী মাঝে মাঝে বলতেন আমার একটাই সাহাবী দুনিয়া থেকে দুবার কোন বর্ণনায় তিনবার দুনিয়া থেকে তিনবার জান্নাত কিনে ফেলে ওটা হলো আমার ওসমান জোরে বল আমার নবী জানার সামনে বলেছেন ওসমান রাফিকে ফিল জান্নাত তুমি হলে আমার আল্লাহ পাকের জান্নাতের বন্ধু সুবহানাল্লাহ ভালোবাসায় বলা গেল না কে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা জানাকে দেখে আমাদের নবী লজ্জা করতেন সুবহানাল্লাহ আমার এই আলোচনা জানাকে দেখে আমার নবী লজ্জা উসমান ইবনে আফফান নবীকে বলতে হুজুর আপনি আমাকে দেখে লজ্জা করেন সুবহানাল্লাহ বলবেন আমার নবী হেসে হেসে বলতেন উসমান যাকে দেখে আল্লাহর ফেরেশতারা লজ্জা করে তাকে দেখে কি আমি নবী লজ্জা করব না তোমাকে দেখে তো আল্লাহর ফেরেশতারা লজ্জা পায় জোরে বলো কিন্তু আমাদের সমাজে লজ্জা উঠে গেল আমাদের সমাজে লজ্জা বলে জিনিস আল্লাহ রাসূল বলেছে আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান লজ্জা যেটা ঈমানের একটা অংশ ঈমানের একটা অঙ্গ যার লজ্জা নাই তার ঈমানের একটা অংশ কম হয়ে আমাদের বাড়ি কিছু মেয়ে আছে দেখবেন ঘরে মাথায় ওড়নাটাও দেয় ঠিক না বলবো আগে কাপড়ের দোকানে বস্ত্রালয়ে কাপড়ের দোকানে মহিলাদের জন্য জামার পিস বিক্রি হতো থ্রি পিস একটা হলো জামা সালোয়ার একটা হলো পাজামা আর একটা হলো কি এখন হয়ে গেল টু পিস কোনটা নাই বলেন তো ওড়না দিচ্ছেন ওটা কিনা লাগে আর সে ওড়না কঠিন অবস্থা গুড়িয়ে দড়ি করেছে খালি দড়ি সানাউল্লাহ সিদ্দিক আপনাকে মজাক করার জন্য বলে হাসাবার জন্য হুজুর আপনার কাছে আসে ভেবে দেখেন তো সমাজের অবস্থাটা আমরা কোন জায়গায় নিয়ে গিয়ে দাঁড়িয়ে বলে শিক্ষিত হয়েছে কিন্তু পরীক্ষিত শিক্ষিত হতে পারে অর্থশালী হয়েছে পয়সা কদর করতে সম্মানীয় হয়েছে পরীক্ষিত সম্মান রাখার চেষ্টা
চেষ্টা করি। অর্থ হয়েছে, টাকাটাকে ভালো জায়গায় খরচা করতে শিখেছি। আল্লাহ টাকা দিয়েছে ভালো পথে, খারাপ পথে ব্যয় হচ্ছে। আস্তাগফিরুল্লাহ বললে আমাদের বাড়ির মেয়েগুলি এখনো উড়না আন নাউজুবিল্লাহ বললে কিছু কিছু মেয়ে মাঝে মাঝে সমাজে এমন পোশাক পরে ঘোরে, সমাজে যেই ছেলেটা সবথেকে নোংরা, একবার দুবার তিনবার টাকা দেয়, নোংরা ছেলেটাও লজ্জা পেয়ে যাবে। এত জঘন্য পোশাক। আস্তাগফিরুল্লাহ বলে বাপ গাত করলো না, ভাই গাত করলো না, স্বামী গাত করলো না, ছেলে মাকে বললো না, এই চারজনই কিন্তু কিয়ামতে এই গুনার জন্য দায়ী হয়ে জাহান্নামের দিকে যাবে। অত সহজ। বর্তমান সমাজে কিছু কিছু বোরকা বার হয়েছে যেগুলো পর আল্লাহর শরীয়তে হারাম। পাশে আমিনপুর থেকে বাম দিকে গেলে বোয়ালঘাটা মাদ্রাসা আছে না? কথা বলে না? বোয়ালঘাটা মাদ্রাসা নাই? সম্মানের আপনাদের সম্মানীয় শাইখুল হাদিস আমাদের জনাব মুফতি জিয়াউল হক বোয়ালঘাটা মাদ্রাসা সম্মানের শাইখুল হাদিস আছেন না? সানাউল্লাহ সিদ্দিকী যদি ভুল বলে থাকে ফতোয়া নিয়ে সম্মানীয় ভাই আছে। এবং আমাদের আমিনপুর মাদ্রাসা পাশে বর্তমান কিছু কিছু বোরকা বার হয়েছে, ওগুলো বলা হচ্ছে আল্লাহর শরীয়তে হারাম। কেন বলেন? বোরকাগুলি এত টাইট, পর্দা করার হুকুম আল্লাহ দিয়েছে শরীরের অঙ্গগুলির হেফাজত, যাতে মানুষ তার প্রতি নোংরা ভাবে আকৃষ্ট না হয়। এমন বোরকা পরেছে না দেখাবার ইচ্ছা হলে আবার দেখাচ্ছে। আস্তাগফিরুল্লাহ। শরীরের অঙ্গগুলিকে বেশি বুঝিয়ে দিচ্ছে। নাউজুবিল্লাহ বলে আল্লাহর শরীয়তে ওই বোরকাটা পরা হচ্ছে হারাম। নাউজুবিল্লাহ বলে আস্তাগফিরুল্লাহ বলে সমাজে আমাদের বাড়ির কিছু কিছু ভাই আছে এমন প্যান্ট পরেছে বসে আর ইস্তেঞ্জা করতে হলো না, দাঁড়িয়ে করে। আমি আপনাদের অপমান করি, কিন্তু এটা তো ঠিক না। এইজন্য তো বসে কিছু শরীয়তের ভুল ভ্রান্তি হলে ঠিক করে নিজের জীবনটা নবীর সুন্নাতের উপর করব। এইজন্য তো বসেছে। আল্লাহ আমাদের প্রত্যেককে জীবন নবীর সুন্নাতে করার তৌফিক দাও। বলেন আমিন। জোরে বলেন আমিন। আমি কাউকে রাগ করে বলি, ভালোবাসা দিয়ে কিছু কিছু আমার বাড়ির ভাই আছে এত টাইট ফিটিং প্যান্ট, ইস্তেঞ্জা করে পানি নেওয়া তো দূরের কথা, বসতে পারে না পানি কিনে। কেন? ও প্যান্ট পরে বসা যায় না, হাঁটুটা মরেই না। খাওয়াটাও চেয়ারে বসে হলে হবে, নিচে বসে খাওয়া। ওই প্যান্ট পরে ওই প্যান্টটা কিন্তু ওই ছেলেদের পর আল্লাহর শরীয়তে হারাম। এই পোশাক পরে শরীয়তের বিধান মানতে গেলে অসুবিধা হয়, ওই পোশাকটা পরা কিন্তু শরীয়তে না যায়। আল্লাহ এগুলো আমাদের বাড়ির ভাইগুলো যে বোঝার তৌফিক দাও। বলেন আমিন। জোরে হলো আল্লাহুম্মা। নবীর ভালোবাসা জীবন হযরতে আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা। আমার নবীর একটা এতিম সাহাবী, ছোট্ট বড় খেজুরের বাগান, ওই বাগানে গাছ পড়ে গেল হযরত লুবাবা রাদিয়াল্লাহু তাআলা। নবী পাকের এতিম সাহাবী বলে হযরত লুবাবা ওই গাছটা আমাকে দিয়ে দাও। উনি বললেন না, বিক্রি করে। উনি বললেন কিতাবে এসেছে ওই নবী পাকের এতিম সাহাবীর বাড়িতে ওই গাছের খেজুরগুলো করলে ওনার বাচ্চা বাচ্চা ছেলেরা খেজুরটা তুলে খেত। মাঝে মাঝে মুখ থেকে হাত ভরে খেজুর বার করে নিতেন। হলো না? নবী পাকের দরবারে বিচার দিয়ে হুজুরকে বলে দেন আবু লুবাবা হুজুরকে নবী বলেন ডাকো মসজিদ নববী শরীফে ডাকা হলো। নবী এই লুবাবা এই খেজুরের গাছটা দিয়ে দাও। হুজুর আমি কিছু টাকা হলো না। হুজুর আমি আল্লাহ নবী বলে তুমি যদি গাছটা দুনিয়ায় দাও আমি নবী তোমায় কথা দিলাম আল্লাহর জান্নাতে তুমি একটা ফলওয়ালা খেজুর গাছ পাবে। সুবহানাল্লাহ বলবে। কিতাবে এসেছে একটা মানুষ যদি 100 বছর ঘোড়ার পিঠে চেপে ছোটে যতটা রাস্তা অতিক্রম করবে জান্নাতে একটা খেজুর গাছের ছিমো টপকা তত সময় লাগে। জোরে বল, জোরে বল। নবীর দরবার থেকে উঠে গেলেন, নবীর মনটা খারাপ। ওই দরবারে বসেছেন হযরত আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ নবীর সামনে চলে গেলেন। ও যুবক, আল্লাহ নবী কাছে দেখে দাঁড়িয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী হুজুর জাতি মাফ করুন, মুস্তাগিরা ক্ষমা করুন। আমি আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আমি যদি খেজুরের গাছটা কিনে দিই আল্লাহ পাকের জান্নাতে খেজুরের গাছটা কি পাবো কোন? আল্লাহ নবী জানিয়ে দিয়ে আল্লাহ নবী সরিয়ে দিয়ে ও আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা তুমিও পাবে বাবা। আল্লাহ রাসূলের সাহাবী হযরত আবু দাহদা
রাদিয়াল্লাহু তাআলা আনহু টুকটুক করে পার হয়ে গেলেন হযরত আবু লুবাবার কাছে গেলেন ওই গাছটা আমায় বিক্রি করে দাও ওই গাছটা আমাকে দিয়ে দাও ওই গাছটা আমি বিক্রি করব না ওই গাছটা তোমায় দেব না কিছু টাকা হলো বিক্রি করো ওই গাছটা আমি দেব না আল্লাহ রাসূলের সাহাবী হযরত আবি দাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার জানিয়ে দিলেন হুজুর আমার শুনিয়ে দিলেন বাবা আমি আবি দাদা আমার একটা খেজুরের বাগান আছে এই খেজুরের বাগানের মধ্যে 600 খেজুরের গাছ আছে একটা মিষ্টি পানির কুয়া আছে একটা বড় বাড়ি আছে ওই বাগান তোমায় দিয়ে দেবো ওই গাছটাকে কিনে নে আল্লাহ নবীর এতিম সাহাবীকে দিয়ে দিয়ে আল্লাহ নবীর এতিম সাহাবীকে জানিয়ে দে আল্লাহ নবীর সামনে চলে গেলেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী সালামে জবাব খানা দিলেন আল্লাহ নবী উত্তর খানা দিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আবি দাদা ওই খেজুরের গাছটা কিনেছি আপনার এতিম সাহাবীকে দিয়ে দিলাম আপনার এতিম সাহাবীকে দিয়ে দিলাম আল্লাহ পাকের জান্নাতে খেজুরের গাছটা কি পাবো আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন আল্লাহ নবী জানতে চাইলেন ও আবি দাদা রাদিয়াল্লাহু তাআলা কিসের বিনিময় কিনলে বাবা কিসের বিনিময় নিলে বাবা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ পাকের নবী আমি আবি দাদা রাদিয়াল্লাহু তাআলা আমার একটা খেজুরের বাগান ছিল এই খেজুরের বাগানের মধ্যে 600 খেজুরের গাছ ছিল একটা মিষ্টি পানির কুয়া ছিল একটা বড় বাড়ি ছিল আমি আবি দাদা রাদিয়াল্লাহু তাআলা গোটা বাগান খানা দিয়ে দিয়েছি আল্লাহ নবী জানিয়ে দিলেন আল্লাহ নবী শুনিয়ে দিলেন ও আবি দাদা আল্লাহ পাকের জান্নাতে আর একটা খেজুর গাছ নয় আর একটা খেজুর গাছ নয় কামিন ইসকিরদাইন লিআবি দাদাইন ফিল জান্নাহ কামিন ইসকিরদাইন লিআবি দাদাইন ফিল জান্নাহ ও আবি দাদা আল্লাহ পাকের জান্নাতে তোমার জন্য খালি খেজুরের বাগানের বাগান খেজুরের বাগানের বাগান খেজুরের বাগানের বাগান আমি নবী এখান থেকে দেখতে পাচ্ছি জোরে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহান হুজুর ওই গাছটা কিনা আমি দিয়ে দিয়েছি কিসের বিনিময়ে দিলে হুজুর আমার যে খেজুরের বাগান মদিনা শরীফ যে খেজুরের বাগানের মধ্যে 600 খালি খেজুরের গাছ ছিল কিতাবে ওনার খেজুরের বাগানের খেজুর ছিল মক্কা শরীফ আর মদিনা শরীফের নাম করা নাম করা খেজুর হুজুর ওই 600 ওয়ালা খেজুর গাছ দিয়ে দিলাম একটা মিষ্টি পানির কুয়া ছিল ওটাও দিয়ে দিলাম একটা বড় বাড়ি ছিল ওটাও দিয়ে দিলাম কিতাবে এসেছে ওই গাছটা একটা গাছ কিনেছেন বাগানটা কিনে বাগানের মধ্যে যাচ্ছেন না এই বাগানের বাইরে থেকে ডাকছেন ইয়া উম্মে আবি দাহদা ইয়া উম্মে আবি দাহদা হে আবি দাহদার মা তাড়াতাড়ি বাইরে আসো কেন না এই বাগান আমাদের না এই বাগান বিক্রি করে দিয়েছে এ বাগান আর নাই উনি নিজ বাগানের ভিতরে যান বিক্রি হয়ে কিতাবে এসেছে ওনার বাচ্চা ছেলে নিজের বাগানের গাছের খেজুর খাচ্ছিলেন মুখ থেকে খেজুরগুলো বার করে বাগানে ছুঁড়ে ছুঁড়ে ফেলছেন আর বলছেন এই বাগান আর আমাদের না এই বাগানের খেজুর খেও না বাগান আর আমাদের না ওনার বিবি জিজ্ঞাসা করলেন আমার স্বামী ইয়া আবি দাহদা হে আবি দাহদার আব্বা কিসের বিনিময়ে কিনলেন উনি জবাব দিচ্ছেন নবী পাকের সাথে বিনিময় করে নিয়েছেন সওদা করে নিয়েছি এই বাগান দিয়ে যে জান্নাতে একটা খেজুর গাছ পাবো জান্নাতের একটা গাছের বিনিময়ে বাগান দিয়ে বিবি খুশি হয়ে বলছেন আলহামদুলিল্লাহ কত সুন্দর সওদা করেছেন জোরে বলা গেল না সুবহানাল্লাহ নবী এসে বলছে হুজুর
ওই গাছটা কিনে আপনার এতিম সাহাবীকে দিয়ে দিয়ে হুজুর জান্নাতের সেই গাছটা পাবো তো হুজুর? আমার নবী হেসে হেসে বলে কিসের বিনিময়ে নিলে? হুজুর এই যে আমার বাগান ছিল, ছোট ছোট খেজুরের গাছ, একটা মিষ্টি পানির কুয়া আর একটা বড় বাড়ি, সব দিয়ে দিয়েছি। আমার নবী হাসানা বলে ইয়া আবি দাহদা কাম মিন ইসকি রিদা ইল্লি আবি দাহদা ফিল জানাবি দাহদা। আমি নবী এখান থেকেই দেখছি আল্লাহর জান্নাতে তোমার জন্য খালি খেজুর গাছের বাগান আর বাগান, বাগান আর বাগান, বাগান আর বাগান। এখান থেকে আমি রাসূলুল্লাহ দেখতে পাচ্ছি। জোরে বলো, জোরে বলা গেল না সুবহানাল্লাহ। মানে নবী মুখের হাসি ফুটিয়েছে, আল্লাহ খুশি হয়ে জান্নাতে ওনার নামে খেজুরের বাগান আর বাগানের লাট বানিয়ে দিয়েছেন। জোরে বলো, জোরে বলবে না সুবহানাল্লাহ। সেই নবীর মুহাম্মদ তৈরি কে মানে আমাদের, আমি বুঝি না, আমি মানে এই ঈমান তৈরি তবে জানবে মরণ কিন্তু আমাদের একদিন হবে। সোনাটিকারি দক্ষিণ পাড়া 16 আনার কবরস্থানে গিয়ে উকি মেরে দেখে আসে সব আমাদের মুরব্বিগুলি কাতার দিয়ে ঘুমাচ্ছে। আহা আহা, কিছু কিছু কবরের কাছে গিয়ে দেখে কবরের বাঁশগুলি ভেঙে ভেঙে ঢুকে গিয়েছে। বলে ঠিক বলছে না ভুল বলছে? ভয় হয় না? ভয় হয়। একটু আমাদের অন্তরে ভয়ও আসে না। জানুয়ারি মাস পড়ে গেল, আজকে মনে হয় 6 জানুয়ারি। ওই রাস্তার ধারে গিয়ে দাঁড়ান, সোনা থেকে যে মোড় থেকে আমাকে আনলেন কারখানা, সকালে আর রাত্রিরে দুই টাইমে গেলে দেখবে কিছু উন্মাদদের আড্ডা হয়েছে। মেট্রো ভাড়া করে ছোট ছোট বক্স লাগিয়েছে আর ওই নীল লাইট দিয়েছে, দিয়ে সকালে যাওয়ার সময় কঠিন অবস্থা, 5-7টা করে বক্স, বুঝে আরো জোরে জোরে কথা বলে। আর যখন ফিরবে উঠবে বালা এত জজবা উঠে গেছে, গেঞ্জিটা কি খুলে হাতে নিয়ে এবার ঘোরাচ্ছে, গায়ে কিছুই নাউজুবিল্লাহ। হাসি লাগছে, আপনাদেরও লাগে, আমাকে ভেবে দেখেন কত নোংরার মধ্যে ডুবলে এই কর্মটা করতে করতে এত নেশা করেছে, এত মদ শরাব পান করেছে, ওর আর জ্ঞান মানুষের মধ্যে নাই, ওরা অন্য পশুয় রূপান্তরিত হয়েছে কিছুক্ষণের জন্য। সাময়িকের জন্য নিজের মস্তিষ্ক অন্য জায়গায় রূপান্তরিত করে গায়ের পোশাকটা খুলে ঘোরা। যদি বলবেন না নাউজুবিল্লাহ, এটা নাম রাসূল। এই সামান্য এখান থেকে 2-3 কিলোমিটার গেলে যেতে গিয়ে হাতের ডান দিকে পার হয়েছে চায়ের দোকান, রাত 9টা পর্যন্ত ভিড়। কি মধু আছে বাড়ির মেয়েগুলিকে বিয়াদবি ছাড়া দ্বিতীয় কিচ্ছু হচ্ছে না। আমি ঘোড়াটা নিষেধ করছি 100 বার। আমরা কি ঘোড়া হারা না, নাউজুবিল্লাহ। কিন্তু নোংরামিগুলি হচ্ছে। দিগাই গেলে গুনাহ হবে না, মিথ্যা কথা। কে বলে গুনাহ হবে না? আল্লাহর নিয়ামত দেখলে আমার গুনাহ হয় না? আপনি দিগাই গিয়ে ভিড়ের মধ্যে নেবে লাইবে নোংরামি করবেন, অসভ্যতামি করবেন, ওটা হলো গুনাহ। জান্নাত দিগা পারে বসে ঢেউ দেখে, আল্লাহর সৃষ্টি দেখেন, দিগার পানি তো নামে, ফাঁকা জায়গায় নামে, পায়ের হাঁটুর উপর কাপড় না ওঠে, না কে আপনাকে গোসল করতে মানতে আল্লাহ দেখতে গেলে না, নাউজুবিল্লাহ মিন যালিক। জান সুন্দরবনে জানে কি সুন্দর সারিবদ্ধভাবে গাছগুলিকে সুবহানাল্লাহ বলুন। আজকে এই প্যান্ডেল জানার ডেকোরেটর ভাইরা ডেকোরেশন করেছেন, এই যে মাঝখানে ফুটি 3 দিয়েছে, এটা দেবার সময় কিন্তু মরি ফেলেছিল। কথা বলে না? যখন ফুটেছে লম্বা দড়ি ফেলে মাপ করে তারপরে গর্ত করেছে, ঠিক না? ভুল না? কিন্তু আপনি সুন্দরবনে গিয়ে দেখে গাছগুলো দড়ি লাগিয়ে কেউ লাগায়, কি সুন্দর দেখবেন, সব এক একটা অ্যাঙ্গেলে সোজা হয়। কে লাগালো? কে বানালো? কে তৈরি করলো? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। জোরে বলো, জোরে বলো, জোরে বলো। সুন্দরবনে গিয়ে এগুলো দেখাটা গুনাহ না, কিন্তু আপনি যাচ্ছেন নোংরামি করতে, নেশা করবেন, ওটা হারাম। ঘুরতে যাওয়া গুনার কাজ নয়, মিথ্যা কথাই বলি। কিন্তু শরীয়তের বিধানকে তো প্রাধান্য দেন। দুদিন ঘুরতে গিয়ে উন্মাদ হয়ে যাচ্ছে, এটার নাম তো আল্লাহ রাসূল ভালোবাসা। মরণ
আমাদের হবে সারা জীবন লোকের লাশ কাফন জড়িয়ে কবরে দিয়েছে একদিন আমাদের লাশ লোকে কাফন জড়িয়ে কবরে দেবে সারা জীবন লোকের কবরে লাশ রেখে তিন মুঠা করে মাটি দিলে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা একদিন লোক আমাদের লাশ কবরে রেখে মাটি দিবে ভয় হয় না ভয় ভয় লাগে না ভয় মনটা কি কাঁদেও না ভয় লাগে না যে আমার আখিরাত কেমন হবে সারা জীবন তো লোকের কবরে মাটি দিয়েছি যেদিন আমার কবরে লোকের মাটি ঠিক না মাটি দেন তো আপনারা কে বলে মিনহা বলে মিনহা খালাকনাকুম এক মুঠো অফিহা নুঈদুকুম আরাক মুঠো অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা এটা কোরআন শরীফ সূরা তাহা 55 নম্বর আয়াত ইদানিং আমাদের বাড়ি কিছু কিছু ভাই এটা একটা নতুন ফতোয়া হয় ফেসবুকের ভিডিও দেখে হুজুর হয়ে নিজেরাই ফতোয়া এই সব হুজুর গুণ কাজে লাগে না কথা বলেন এটা তো ঠিক না তিনটে ভিডিও দেখে মুফতি হয়ে গেল বাংলা রিডিং করতে পারছে না ফতোয়া দিচ্ছে শরীয়ত কে কেন মজাক করে শরীয়তটা মজাকের জিনিস না শরীয়তটা মানার জিনিস তিনটে ভিডিও দেখে হুজুর হয়ে ফতোয়া দিতে পেরেছো আর তিনটে ভিডিও দেখে ডক্টর হয়ে ঔষধ দিতে পারো না ওটাও দাও কথা বলেন তিনটে ভিডিও দেখে হুজুর হয়ে ফতোয়া দিতে যেমন শিখেছেন তিনটে ভিডিও দেখে ও ডক্টর হয়ে ঔষধ দেন সন্ডালিয়া বাজারে একটা ঔষধ দোকান করেন মোবাইলের অভিজ্ঞতা সম্পন্ন ডক্টর সাহেব কথা বলেন ডিগ্রি মোবাইল ইউনিভার্সিটি হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি ইউটিউব ইউনিভার্সিটি কথা বলেন এমবিবিএস কলকাতা কে বলে বিভিন্ন জায়গা ডিপার্টমেন্টে বিভিন্ন জায়গা ডিগ্রি নাই আপনি লিখবেন ডিগ্রি লিখে ইউটিউব ইউনিভার্সিটি হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি ফেসবুক ইউনিভার্সিটি ওখান থেকে আপনি ডিগ্রি ইউটিউব ফেসবুক ইন্টারনেট অভিজ্ঞতা সম্পন্ন জনাব অমুক ডক্টর সাহেব বসে একটা চেম্বার খুলে কথা বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ঠিক নাই আমরা মিনহা খালাকনাকুম বলে কবরে মাটি দিলে কিছু কিছু লোক আপত্তি করে কেন ভাই নাই কোন চলবে কি চলবে বিসমিল্লাহ তাই দেন আপনি বিসমিল্লাহ বলে মাটি দেবে তাই দেন আমি আপনাকে মানা করব না দলিল আছে না আছে পরের কথা আপনি দিয়ে তাই দিয়ে দেন আমি যখন মিনহা খালাকনাকুম বলে যে আপনার কষ্ট হচ্ছে না দলিল নাই তিনটে ভিডিও দেখে দলিল নাই বুঝে ফেললেন কিতাব ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ জানাক আল্লাহ পাক 10 লক্ষ খালি হাদিসের হাফেজ জোরে বলবেন ইমাম আহমদ ইবনে হাম্বল উনি হলেন ইমাম বুখারী হুজুর রাহমাতুল্লাহ আলাইহির উস্তাদ কিতাব মুসনাদ আহমদ ইবনে হাম্বল কিতাব মুস্তাদরাক হাকিম ইমাম হাকিম হুজুর রাহমাতুল্লাহ লিখেছেন কিতাব সুনানুল কুবরা লিল বাইহাকি ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ হাদিস আন আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আবি উমামা থেকে এসেছে قال لما اضيت ام كلثوم ابنه رسول الله صلى الله عليه وسلم في القبر আমাদের নবী পাকের মেয়ে হযরত উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে কবরে রাখা হলো দাফনের জন্য قال رسول الله صلى الله عليه وسلم আমাদের নবী বলেছেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা আমাদের নবী বলে তিন মুঠা মাটি নবী কবরে দিয়েছিলেন জোরে বল কেন ঝগড়া লাগাচ্ছেন কেন মাথার মধ্যে ফেতে আপনি করবেন না দেবেন না বিসমিল্লাহ তাই দিয়ে দেন আমি আপনাকে বাজে কথা বলবো কিন্তু আমরা যখন এটা বলে দিচ্ছি কেন আমাদের নোংরা শব্দ দ্বারা আক্রমণ করছেন ঠিক না ফেসবুকে গিয়ে গাল দিচ্ছেন কমেন্টে বেদাতি অমুক বেঈমান গোমরা ছেদিকি কুফরি কেন বলে আপনার দিওয়াতে আমরা হয়ে গেল এই নোংরা শব্দগুলো লেখা আপনি আপনার ভদ্রতার পরিচয় দিয়েছেন আপনি আপনার শিক্ষার যোগ্যতার পরিচয় দিয়েছেন নোংরা বলে আপনি আপনার ব্যবহার আপনি আপনার চরিত্রের পরিচয় দিয়েছেন আপনি গাল দিয়েছেন বলে আমরাও দেব এই আশাটা করবেন ঠিক না ওটা আপনার শিক্ষা আমাদের শিক্ষা হলো ভালোবাসা সুবহানাল্লাহ যদি বলা গেল কিতাব ইমাম আল্লামা হাফেজ ইবনে কাসির রাহমাতুল্লাহ তিনি কোরআন শরীফ 55 নম্বর আয়াতে করতে গিয়ে উনি একটা হাদিস শরীফ নকল করেন ওফিল হাদিসিল্লাযী ফি সুনানের কিতাবে যিকির হয়েছে সুনানের কিতাবে এসেছে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদারা দানাত নবী পাকের জানাজায় হাজির হলে ফালাম্মা দুফিনাল মাইয়িত
ফালাম্মা যখন দফিনাল মাইয়িত যখন মাইয়িতকে দাফন করা হলো আখাযা কবদাতান মিনাত তুরাব আল্লাহর নবী এক মুঠো মাটি উঠাতে তুরাব মানে মাটি ফাআলকাহা ফিল কবর নবী পাক ওই মাটিটা কবরে দিয়ে দেন হুম্মা অতঃপর ক্বালা আমাদের নবী বললেন মিনহা খলাক হুম্মা অতঃপর আখাযা নবী পাক আরেক মুঠো নিলেন ওয়া ক্বালা আমাদের নবী বললেন ফিহা নুঈদুকুম কবরে মাটি হুম্মা অতঃপর আখাযা উখরা নবী পাক আরেক মুঠো মাটি নিলেন ওয়া ক্বালা নবী বললেন ওয়া মিনহা নুখরিজুকুম তাওরাতান উখরা আল্লাহর নবী সূরা তোহা 55 নম্বর আয়াত 3 পাটে পড়ে 3 মোটা মাটি রাসূলুল্লাহ কবরে দিয়েছিলেন জোরে বলো জোরে বলা যাবে না জোরে বলা গেল না কেন উম্মতকে ভাগ করে দিচ্ছেন এমনি তো কত ভালো আবার ভাগ করবেন আল্লাহ আমাদের ফিতনা থেকে দূরে রাখেন বলুন আমিন জোরে বলুন আমিন জোরে বলেন আমিন আল্লাহ আমাদের শুনে বলে বেশি বেশি আমলে তৌফিক দান করে বলুন আমিন আল্লাহ আমাদের থেকে দ্বারা আল্লাহ আমাদের মা বোনদের দ্বারা পাঁচ ওয়াক্ত নামাজটা আল্লাহ কায়েম করিয়ে দেন বলুন আল্লাহুম্মা আমিন জোরে বলেন আমিন ছেলেরা নামাজ পড়বেন আমাদের নবী বলে as-সালাতু ইমাদুদ্দিন নামাজ হলো দ্বীনের খুঁটি সুবহানাল্লাহ বলুন আজকে আমাদের সোনাটিকার এই দক্ষিণ পাড়া যে মাহফিল কি সুন্দর করে প্যান্ডেলটা করেছে খুঁটিগুলি না দিলে এত সুন্দর থাকতো বলে মনে হয় আপনাদের এই খুঁটিগুলোর উপরেই ভর করে করে এত সুন্দর সাজানোটা হয়েছে আমার নবী বলেন as-সালাতু ইমাদুদ্দিন নামাজটা হলো দ্বীনের খুঁটি যা ইসলামের খুঁটি নাই সে আবার ইসলামে মজবুত হবে কি আমাদের নবী বলে আফজালুল ইবাদত সালাত যত রকম ইবাদত আছে উত্তম ইবাদতটা হচ্ছে নামাজ জোরে বলো আল্লাহ আমাদের থেকে দ্বারা পাঁচ ওয়াক্ত নামাজ কবুল করে বলুন আমিন জোরে বলুন আমিন দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা Allahumma salli ala wa ala ali sayyidina to ko manu को जा मानो को जा तो को जा मानो को जा तो को जा मानो को जा तो मेरे हरम में फकीर आजम तो को जा मानो को जा तो को जा मानो को जा
तू को जा मानो को जा अल्लाहुम्मा सल्ले खैरुल बशर रुतबा तेरा बोलুন না সুবহানাল্লাহ ভালোবাসা বলা গেল না खैरुल बशर रुतबा तेरा आवाज़े खुतबा तेरा आवाज़े खुतबा तेरा तू को जा मानो को जा तू को मानो को जा तू को जा मानो को जा अल्लाहुम्मा सल्ले अला मौला सैयदना আমার ভাইরা বাচ্চারা ছেলেরা যুবকেরা মুরব্বিরা মায়েরা মেয়েরা বোনেরা মহিলারা ভালো ভালো শরীয়তের মধ্যে আসেন যারা মেনেছে তাদের থেকে শিক্ষা না মানা কাকে বলে মহব্বত ভালোবাসা কাকে বলে মানা নতুন মানা আল্লাহ ওলিরা মেনেছে বলুন না সুবহানাল্লাহ ওজন্য তো তোমাদের ইজ্জত এত বেশি জানাতে শানে হাদিস শরীফে এসেছে আমাদের নবী বলে যিকরুল আউলিয়া তানজুলুর রাহমাহ যেখানে আল্লাহ ওয়ালাদের আলোচনা হয় আল্লাহ পাক খুশি হয়ে সেখানে আল্লাহ পাকের রহমতটা বর্ষণ করতে থাকেন জোরে বলা গেল না সুবহানাল্লাহ ওলিদের ইজ্জত আল্লাহ পাক এত আলা করেছেন বুখারী শরীফে হাদিসে কুদসির মধ্যে এসেছে মান আদালি ওয়ালিয়ান ফাকাত আযমতু বিল হার যে আমার ওলি বান্দাদের বিরোধী করলো শত্রু করলো দুশমনি করলো সে যেন তৈরি হয়ে যায় আমি আল্লাহ আমার সাথে জিহাদের জন্য তৈরি হই না বলুন নাউযু বিল্লাহ আল্লাহ পাকের সাথে জিহাদ করতে পারবেন পারবে যদি হাক্কানি ওলিদের ভালো নাও বাসতে পারেন দূরে থাকবেন বিয়াদবি করতে যাবে পাঁচজন বিয়াদবি করছে বলে পরে পরে আপনিও বিয়াদবি করলেন এটা কিন্তু ঠিক হলো এর খেসারত কিন্তু আপনাকে দিতে হবে কারণ আল্লাহ পাক যখন ইলহাম করেছেন মান আদালি ওয়ালিয়ান ফাকাত আযমতু বিল হার বিয়াদবি ভালো যদি নাও বাসতে পারেন দূরে এত ইজ্জত আল্লাহ আল্লাহ ওয়ালাদের দিয়েছে এত সম্মান দিয়েছে রজব মাস আরবি মাসে একটা সম্মানীয় মাসের নাম হলো রজব এটা সম্মানীয় মাস যে মাসে আমার নবী পাকের মিরাজ হয়েছে সুবহানাল্লাহ যে মাসে আল্লাহ আমাদের নবীকে দাওয়াত দিলেন সুবহানাল্লাহি আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদুল হারাম ইলাল মসজিদুল আকসা আল্লাহু আকবার বললেন যদি বলুন না সুবহানাল্লাহ এই মাসে আল্লাহ নবীকে দাওয়াত করে দিলেন আবার এই মাসে 6 তারিখ হিন্দাল ওয়ালি গরিবে নওয়াজ চিশতি আজমিরি খাজা সঞ্জয় রাহমাতুল্লাহ যিনি আল্লাহ পাকের পিয়ারা হয়েছে কদিন আগে নেটে একটা বিবৃতি দেখছিলাম কে যেন বলছিল খাজা হুজুরের মাজারে বল্টু যাচ্ছে এটা হ্যাঁ শুনেছে আল্লাহ আমার গরিবে নওয়াজ হুজুরকে কম বেশি আজ থেকে 800 বছর আগে এই জমিনে পাঠালেন আরো আল্লাহ হুজুরকে পাঠালে এক খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ হুজুর একা গোটা ভারত উপমহাদেশের উপর উনি একাই ভারী হয়ে গেছে সুবহানাল্লাহ বলবেন উনি একা গোটা ভারত উপমহাদেশের উপরে আল্লাহ উনাকে ভারী করেছে আর আজকে গোটা ভারত উপমহাদেশে খাজা হুজুরের এত ভালোবাসা
ঠিক না ভুল? কালকে যেমন ওনাকে একা আল্লাহ হেফাজত করেছিলেন গোটা ভারত মহাদেশের ব্যক্তিদের কাছ থেকে, আল্লাহ তিনি আজকেও তাকে হেফাজত করবেন। জোরে বলে আল্লাহ দরবারে সম্মান আজকেও আমার আল্লাহ জিন্দা রাখবেন। জোরে বলে খাদা হুজুরের দরবার নাকি ভাঙবে। বেশিবার বেরো না, ঝড়ে পড়ে যাবে। বেশি ছোট হও না, ছাগলে মুড়ে মুড়ে। বেশিবার বেরো। আল্লাহর গজব যখন শুরু হবে পালাবার রাস্তা খুঁজে খুঁজে খুঁজে। আজ থেকে বিগত বেশ অনেক বছর আগে এখনো সোশ্যাল সাইটে ভিডিও পাওয়া যায়। সত্য কি মিথ্যা জানি না, তবে হয়েছিল সত্য। ভিডিওটা সত্য মিথ্যা বলতে বলতে কি ইন্দোনেশিয়ার সুনামি হয়েছিল সম্ভবত 2006 মনে হয়, সম্ভবত আমার ঠিক পার্টিকুলার ইয়ার মনে হয় 2006 ইন্দোনেশিয়ার সুনামি সম্ভবত হয়েছে 2006 কম বেশি। আমার ঠিক পার্টিকুলার ইয়ার হয়তো হলে হতে পারে। ইন্দোনেশিয়া সে ভিডিও আজও নেটে আছে। ইন্দোনেশিয়ার বিচে আছে, দূর থেকে দেখছে পানিটা ফুল। ওরা ওটাকে আবার আনন্দভাবে উপভোগ করছে। মুহূর্তের মধ্যে পানিটা এসে তুফান উড়িয়ে দিয়ে সব পানির সঙ্গে মিশিয়ে ফেলেছে। আজও যে আল্লাহ পাক সেদিন সেইখানে সুনামি দিয়েছিলেন, সে আল্লাহ নাউজুবিল্লাহ তার ক্ষমতা কিন্তু কমে যায়। নাউজুবিল্লাহ তার ক্ষমতা পাল্টেও যায়। কালো যেমন ছিল আজও আছে, তিনি যে অনন্ত অসীম ছিল, আছে, থাকবে। ক্ষমতা শেষ নাই, শুরুও না। জোরে বলে জোরে বলে ইসলাম কে পাকামো করো না। আল্লাহ পাক আমাদের কাছে ওয়াদা করে নিয়েছেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমি আল্লাহ আমার তরফ থেকে একটাই মাত্র মনোনীত দিন, আমি আল্লাহ পছন্দনীয় দিন, যে দিনটা হলো দ্বীনে ইসলাম। জোরে বলে বিগত কয়েকদিন ধরে নেট দেখার মতো কিছু কিছু জঙ্গি মিডিয়া বার হয়ে গেছে। ওরা যখন নিরীহ মুসলমানদের নামে জঙ্গি লাগাতে পারছে, আমরা মিডিয়ার নামে জঙ্গি কেন বলতে পারবো? কথা বলতে না কিছু কিছু জঙ্গি মিডিয়া বাংলার এখানে কম ছিল। বাংলার কৃষ্টি কালচার, বাংলার ভদ্রতা, নম্রতা, বিনয়তা, মেলবন্ধন, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে যে ভালোবাসা, মেলবন্ধন আজও যে ভালোবাসা দেখা যায়, এই ভালোবাসা নষ্ট করার জন্য কিছু জঙ্গি মিডিয়া বার হয়েছে। মুসলমান কোন কারণে ধরা পড়লে জঙ্গি হয়। আরে বাবা, অন্যায় করলে অন্যায় শাস্তি দাও। কোন যদি অন্যায় করে জঙ্গি হয়ে গেল, জঙ্গি হয়ে গেল। আর মুর্শিদাবাদে দুটো জঙ্গিকে রেল লাইনে বোমা কাটতে ধরলো, ওদের নামে জঙ্গি লিখে নিল। পরে শোনা গেল মাথা খারাপ হচ্ছে। তোমাদের হলে মাথা খারাপই হয়। মুসলমানের নাম পেলে যেন দিক থেকে লাল পড়ছে, জঙ্গিরা কখন লিখবো। এই স্বভাবগুলি ভালো 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 একটা মিডিয়ার কাজ। এটা সংবিধানের চতুর্থ স্তম্ভ হচ্ছে মিডিয়া। সংবিধানের চতুর্থ স্তম্ভ হলো মিডিয়া। মিডিয়ার ব্যবহার এত নোংরা জনগণ আশা করে কেন? মুসলমান দাঙ্গা লাগা। যদি কোনো মুসলমান অন্যায় করে শাস্তি দান থাকে, মুসলমান হিসাবে কেন অন্যায় হিসাবে শাস্তি। যদি কোন হিন্দু, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ, দলিত, আদিবাসী অন্যায় শাস্তি দাও, ধর্ম থেকে নয়, অন্যায় না, তা হবে না। মুসলমান নাম পেলে জঙ্গি হয়ে যায়। এই কয়েক মাস আগে মুর্শিদাবাদ আমার হিন্দু ভাইদের তাদের ধর্মীয় একটা পুজো হচ্ছিল। অবশ্যই তারা করবে, কেন করবে? ভারতের সংবিধান, ভারতের ল, ভারতের কনস্টিটিউশন প্রত্যেক ধর্মকে অধিকার দিয়েছে। ডক্টর ভীমরাও আম্বেদকর সংবিধান রচয়িতা করেছেন, দিয়েছে যে যা ধর্মের সংবিধান, ধর্মের বিধানকে মাথা উঁচু করে পালন করবে। বাধা না, বাধা না। আমার হিন্দু ভাইদের পুজো হচ্ছে, অবশ্যই করবে, কেন করবে? এই আসে আমি ঢোকার সময় দেখলাম কিছু হিন্দু ভাই মন্দিরে বাড়ি করবে, অবশ্যই কেন করবে? আপনি মসজিদে নামাজ পড়তে পারে, তারা মন্দিরে পুজো করতে পারে না, সেটা তাদের ব্যাপার, তারা করে। আমরা আমার মসজিদে নামাজ, ঠিক না ভুল বলছি? নামাজ পড়ার জন্য মন্দির লাগে না, আর পুজো করার জন্য মসজিদ লাগে। নামাজের জন্য মসজিদ লাগে, পুজোর জন্য মন্দির লাগে। কিন্তু কিছু কিছু মানুষ এগুলো বোঝে না। ছাগলের 3 নম্বর কি বলে? ছাগলের 3 নম্বর যেটা লাতি বেশি খায়।
ছাগলে 3 নম্বর বাচ্চা কিছু এসে যে মসজিদের মিনারে তাদের ঝান্ডা কি খেতে গেছে যদি ঝান্ডা বাঁধার জন্য মসজিদের প্রয়োজন হয় গোটা ভারতে যেখানে সেখানে মসজিদ করে দাও কোন মসজিদ করো ঝান্ডা যদি বাঁধতে মসজিদ লাগে বেশি বেশি মসজিদ করো ঝান্ডা বাঁধা মসজিদ এমনি কেন ঝান্ডা বাঁধা মসজিদ নিজের ধর্মটাকে কেন কেমন করছে আমি মিডিয়া দ্বারা বা আমার বক্তব্য কোনো হিন্দু ভাই শুনলে ভাববেন আমি আপনার ধর্মকে ছোট করছি না, এটা আমার জন্য কাম্য না। আমি একজন সম্ভ্রান্ত ফ্যামিলির ছেলে, আজ 800 বছর ধরে এই ভারত উপমহাদেশে কাবুল, কান্দাহার, বাদাখশান, উজবেকিস্তান, বুখারা, আজ 800 বছর ধরে ফুরফুরা শরীফ দ্বীনের খিদমত করছে, সংস্কৃতির বার্তা দিয়ে যাচ্ছে। 800 বছর, সুবহানাল্লাহ। 100 বছর নয়, 800 বছর। সেই ঘরে আমার জন্য কাম্য না সমাজের পরিবেশ নষ্ট করা। আমার জন্য উচিত সমাজের মেলবন্ধনকে অটুট রাখা। আমি কোন সম্প্রদায়কে ছোট করছি, কিন্তু আমি ওই সমস্ত হিন্দু ভাই বোনদের কাছে জানতে চাই, আজকে যারা ঝান্ডা বাঁধা মন্দির বাদ দিয়ে মসজিদ পছন্দ করে নিচ্ছে, তারা কি আপনার সম্প্রদায়কে অপমান করছে না? এটা আমি আপনাদের কাছে জানতে চাই। আসেন আমরা কাঁধে কাঁধ মিলিয়ে নোংরা লোকেদের বিরুদ্ধে দাঁড়াই। যারা আমার দেশের মধ্যে মিটিং করতে গিয়ে বলছে আমার দেশের মুসলমানদের তাড়াবে, তাদেরকে লজ্জা লাগে না? তারা দেশের সংবিধানকে অমান্য। একটা দেশের নাগরিকের বিরুদ্ধে নোংরা শব্দ বলাটা দেশদ্রোহী কর্ম। এটা আপনার অধিকার নাই ভারতের কোন মুসলমানকে বাদে শব্দ রাখতে। আপনি কে? দিল্লিতে শুনলাম বাংলা বললে বাংলাদেশি বলে হচ্ছে। কেন এই অধিকার দিয়ে দিয়েছে? ভারতের মানচিত্রে কি বাংলা বলে একটা কোনো রাজ্য নাই? আমি তো মনে করি এই বিষয়ে হিন্দু মুসলমান বাঙালি যে যেখানে ভারতের মধ্যে আছে সবাই এই বিষয়ে রুখে দাঁড়ানো উচিত। কেন এই অবাঙালি কিছু দুষ্কৃতী এরা চায় বাংলাকে সব সময় অ্যাভয়েড করতে। কথা ঠিক না ভুল? আজকে বাংলা বললে উড়িষ্যা দেখে মারছে। কেন বাংলা বললে বাংলাদেশ। এটা তো উচিত না, এটা তো উচিত। কি মনোভাব তৈরি হয়েছে? নাউযুবিল্লাহ মিন যালিক, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মুসলমান 1 কেজি গরুর গোশত পিট কিনে ঘরে এলে কিছু লোকের একটু গাজর এই লিয়ে হই কদিন আগে হরিয়ানাতে আমাদের এই পাশে বাসন্তীর একটা ছেলে সাবির বলে আমার একটা ভাইকে গরুর গোশত খাওয়ার অপরাধে সন্দেহ করে প্রমাণ পাইনে হত্যা করে দিল পিটিয়ে কিছু জঙ্গি পিটিয়ে হত্যা করলো। আর আপনি জানেন বর্তমান ভারতবর্ষ পৃথিবীর মানচিত্রে 2 নম্বর কি 3 নম্বরে স্থান দখল করে আছে পৃথিবীর অন্য দেশে বিট সাপ্লাইয়ের ক্ষেত্রে। এতগুলো আমার শিক্ষিত ভাই আছে, এডুকেটেড ভাই। আপনি গুগলে গিয়ে সার্চ দেন, ভারতের জায়গা নম্বরে আছে মিটের ক্ষেত্রে। ভারতের জায়গা পৃথিবীর মানচিত্রের 2 নম্বর নাই 3 নম্বর গরুর গোশত পৃথিবীর অন্য দেশে পাঠাচ্ছে। ভাই সানাউল্লাহ সিদ্দিকীর সিগনেচার গেল, আমার সই করাতে গেল, এই আমার ভাইয়ের সই গেল, আমাদের সম্মানিত ইমাম সাহেব ভাইয়ের সিগনেচারে গেছে। ভারতের প্রধানমন্ত্রী, ভারতের রাষ্ট্রপতি, ভারতের বিদেশ মন্ত্রণালয়ের তাদের আছে বলে পারমিশন আছে বলে এক্সপোর্ট হচ্ছে। ঠিক না ভুল বলছি? আজকে যারা মেট্রিক টন গরুর গোশত বিদেশে পাঠাচ্ছে তাদের বিরুদ্ধে কোনো আন্দোলন নাই। কে 500 গরুর গোশত কিনে ঘরে গেল সন্দেহ করে মেরে ঠিক না ভুল বলছি? কদিন আগে পেপারে একটা প্রেস বিবৃতি আসলো, মিডিয়া এলো পৃথিবীর অন্যান্য মুসলিম দেশে হালাল মিট দেবে বলে ভারত তাদের সাথে ওয়াদা করেছে। আজকে দোকানগুলোতে লেখা হচ্ছে হালাল পাওয়া যাবে না, হালাল নেই। কদিন ধরে আন্দোলন হচ্ছে দেখছেন। আর ভারতের এই বিদেশ মন্ত্রণালয় থেকে পৃথিবীর অন্যান্য মুসলিম দেশে নিউজ পাঠিয়েছে আপনাদের করে আমরা হালাল মিট দেবো। কারণ গোশত দিল ভাই আমরা বিদেশে পাঠাইনি, বিদেশে যাচ্ছে বলে দাম বেড়ে গেল। কথা বলে না? অন্য দেশে যাচ্ছে বলে 100 টাকা থেকে এক ধাপে 200 চলে গেল, 200 থেকে 250 300 কাছে চলছে গরুর গোশত। বিদেশে না দিলে আমরা 1 টাকা খেতে পারতাম। কথা বলে না? একটু
আল্লাহ ফিতনা থেকে আমাদের দূরে রাখেন, বলেন আমিন। আল্লাহ আমাদের সমাজে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত সম্প্রদায়ের মানুষকে আল্লাহ কাঁধে কাঁধে মিলিয়ে শান্তিতে আল্লাহ বসবাসের তৌফিক দান করে, বলুন আমিন। জোরে বলেন আমিন, জোরে বলেন আল্লাহ। এই জঙ্গি মেন্টালিটি, এই সমস্ত সাংবাদিক, এই সমস্ত নোংরা লোকেদের কাছ থেকে আল্লাহ আমাদের হেফাজত করে, বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, বাচ্চারা, ছেলেরা, যুবকেরা, মুরব্বিরা, আল্লাহ ওয়ালাদের কি ইজ্জত আল্লাহ দিয়েছেন, আল্লাহ ওয়ালাদের কি সম্মান আল্লাহ দিয়েছেন। গরিবে নওয়াজ মাঈনুদ্দিন চিশতি আজমিরি সিন্দারি রাহমাতুল্লাহ, কম বেশি 90 লক্ষ কাফের জানার হাতে হাতে ইমানের কালিমা পড়ে মুসলমান হয়েছে। জোরে বল, 90 লক্ষ কাফের ইমানের কালিমা পড়ে খাজা হুজুরের হাতে মুসলমান। জোরে বল, জানার কপালে আল্লাহ পাকের হুকুমে আরবি অক্ষরে সোনালী আকারে লেখা হয়ে গিয়েছিল, হাযা হাবিবুল্লাহকে মাতাফি হুবিল্লাহ। জোরে বল, জোরে বলো, খাজা হুজুর আল্লাহর পাগল, আল্লাহর মুহাব্বতে তিনি ইন্তেকাল হয়ে গিয়েছেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। সেই ওলি আল্লাহদের মুহাব্বত মানান মতন মানবেন আল্লাহর ওলি। আমার আপনার কি জামানার মুজাদ্দিদ, ঊনবিংশ শতাব্দীর মুজাদ্দিদ, যুগ সংস্কারক, উলিল আমর হযরতে আব্দুল্লাহিল মারুফ মুহাম্মদ আবু বকর সিদ্দিকী দাদা পীর রাহমাতুল্লাহ। জোরে বল, আল্লাহ ওনাকে আমাদের পীর বানিয়েছেন। আলহামদুলিল্লাহ বলে মানে না দাদা হুজুরকে ভালোবাসেন আপনারা। সানাউল্লাহ সিদ্দিকীর ব্যবহার খারাপ হলে আমার থেকে দূরে যান, আমার কোনো দুঃখ নাই। মুজাদ্দিদুল জামানকে ভালোবাসেন আপনারা, পাঁচ হুজুর কিবলাকে ভালোবাসেন আপনারা, আমার আব্বা জান, আমার চাচা জান, মুরব্বি হুজুরগুলোকে ভালোবাসে, নীতি ঠিক করে, পাকিস্তানি আলেম উলামাদের ভালোবাসে, মুহাব্বতটা ঠিক রাখে। এই হুজুর যদি খারাপ হয় আমার থেকে দূরে যান, আমার কোনো দুঃখ নাই। দাদা হুজুরের মুহাব্বত কি খেদমত আল্লাহ তাআলা জমিনে করেছেন, এত ইজ্জত আল্লাহ দাদা হুজুর কিবলাকে, মুফতি আযম আমাদের পীর ও মুর্শিদ হযরতে আবু জাফর সিদ্দিকী মিজলা হুজুর রাহমাতুল্লাহ। এই কদিন আগে তাতুরিয়া আবু জাফরিয়া সিদ্দিকিয়া খাদিজা মাদ্রাসায় দিনে বেলা মাহফিল হয়ে গেল কদিন আগে, সম্ভবত 88,000 লোকে জায়গা হয়। ওই মাদ্রাসায় আমি কিছুদিন পড়েছি, আমার সম্মানীয় উস্তাদ হযরতে আলহাজ মাওলানা তুজাম্মিল হোসেন সাহেব অসুস্থ, আল্লাহ ওনার শরীর সুস্থ রাখেন, হায়াত দান, বলেন না আমিন। ওই মাদ্রাসায় আমি আর আমার বড় ভাইজানকে আমার আব্বা হুজুর সেই অ্যাম্বাসাডর গাড়িতে হুজুর আগে করতেন, মুরব্বিরা জানেন 192 গাড়ি না, ওই গাড়ি করে হুজুর দিয়ে গেছিলেন মা তুজাম্মিল হোসেন সাহেব। মাঝে মাঝে অনেক ছাত্র আছে, অনেক জায়গায় থাকে, অনেক চাকরি আছে। ওই বর্ষার সময় ওই চাতানে বসে খাওয়া হতো, তো আর বালতি করে 5-7 জনের ভাত, হোস্টেল জীবন যা হয়, ওই ছোট ছোট ব্যাংক লাফিয়ে লাফিয়ে এসে ভাতের বালতি পড়ে যেত। ইলম শিক্ষাটা আলাদা নিয়ামত, আল্লাহ ইলমকে নূর করে, আল ইলমু নূর, নবী বলেন ইলম জ্ঞান হচ্ছে নূর, আলো। যদি বলবেন না সুবহানাল্লাহ, আর একটু জোরে বলা গেল না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বাচ্চারা, ছেলেরা, যুবকেরা, ওই মাদ্রাসা মেজু হুজুর কিবলা আল্লাহ পাকের ওলি, ও যুবকেরা, মুফতি আযম হযরত মির্জা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ জানিয়ে দে, আমার আব্বাদের একটা পাগড়ি, আমার আব্বাদের একটা পাগড়ি আমি আবু জাফর রহমাতুল্লাহ আলাইহি আমার কাছে দে, উনি দিয়ে আমাকে দিয়ে আমি আবু জাফর রহমাতুল্লাহ আলাইহি মুফতি আযম মির্জা হুজুর পীর কিবলা ওই পাগড়িটাকে ধুয়ে সুন্দর করে গুছিয়ে আলমারিতে রেখে দিয়েছিলেন। ও যুবক, মুফতি আযম জানাতে লাগলেন, আমি অনেক দিন পরে আলমারিটা খুলে আব্বা জানের পাগড়ি মুজাদ্দিদুল জামান হযরতে দাদা পীর কিবলা রহমাতুল্লাহ পাগড়িটা আমি একটু হাতে নিয়েছিলাম, আমি মির্জা হুজুর রহমাতুল্লাহ আলাইহি তখন পর্যন্ত ওই পাগড়ি থেকে খুশবুখানা পেয়েছিলাম। যদি বলবেন না সুবহানাল্লাহ। দাদা হুজুর কিবলার শরীর থেকে একটা আলাদা খুশবু বার হতো, জীবনী পড়ে দাদা হুজুরের শরীর থেকে জামা কাপড় থেকে আল্লাহ পাকের রূপ একটা খুশবু বার হতো। জোরে বললেন আলহামদুলিল্লাহ। মেজো হুজুর বলতে পাগড়িটাকে সাবান দিয়ে ভালো করে ধুয়ে আমরা আতর খুশবু আতর মাখা কি আমার নবী পাক
যে জিনিস দিলে ফেরাতেন না তার মধ্যে একটা ছিল আতর নবী পাক দিলে ফেরাতেন মাখতেন সুবহানাল্লাহ আমার নবী পাকের নূরের বদন শরীফ থেকে যে পেশানে ঘামগুলি ঝরতো মুশকাম বারাচ্ছে বেশি খুশবু বার হতো জোরে বলো না সুবহানাল্লাহ